সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুখারী শরীফ নামক কিছু হাদিস গ্রন্থ দ্বারা কিভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আর এই কাজটা করতে গিয়ে আমি নিশ্চিতভাবেই আল্লাহর কোরআন থেকে তার আয়াতের রেফারেন্স দিব, আর সেই আয়াতের রেফারেন্সের মাধ্যমে আলোচনা করে এটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে বুখারী শরীফ কখনোই কোনো অবস্থাতেই শতভাগ শুদ্ধ কোনো গ্রন্থ নয়। তার কারণ সুস্পষ্টভাবে এই হাদিস গ্রন্থের কিছু হাদিস আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। তো এই বক্তব্যের গভীরে প্রবেশ করার আগে যারা মনে করে বুখারী রহমতুল্লাহ আলাই তার সম্পাদিত এবং লিপিবদ্ধ করা গ্রন্থ বুখারী শরীফ শতভাগ শুদ্ধ এবং বিশুদ্ধ এরকমটা মনে করে, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে যদি সুস্পষ্টভাবে আপনার সামনে এমন কিছু আসে যে বিষয়টা বুখারী শরীফে লিপিবদ্ধ আছে এবং আল্লাহর আয়াতেও লিপিবদ্ধ আছে, কিন্তু দুইটা পরস্পর যুদ্ধ করে একই বিষয়, কিন্তু একটা আরেকটার বিরুদ্ধে, তখন আপনি কোনটা সিলেকশন করবেন আপনার নিজের জন্য, বুখারী শরীফ নাকি কোরআন? তো মূল আলোচনা শুরু করার আগে আল্লাহর কিতাব থেকে একটা আয়াতের রেফারেন্স দেই। সূরা নাহলের 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর যদি তোমরা শাস্তি দিতে চাও তাহলে ততটুকু শাস্তি দাও যতটুকু তোমাকে দেওয়া হয়েছে, আর যদি কেউ সবর করে তবে তাহা সবরকারীর জন্য উত্তম। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশোধ গ্রহণ করার বৈধতা প্রদান করছেন এবং সেই প্রতিশোধ গ্রহণ করার যে লিমিটেশন, যে সীমাবদ্ধতা, সেটাও দিয়ে দিচ্ছেন। আর যদি তোমরা শাস্তি দিতে চাও তাহলে ততটুকু শাস্তি দাও যতটুকু তোমাদেরকে দেওয়া হয়েছে। যতটুকু ক্ষতিগ্রস্ত আপনি হয়েছেন, যতটুকু শাস্তিপ্রাপ্ত হয়েছেন আপনি অন্যর পক্ষ থেকে, আপনি তার উপর প্রতিশোধ নেওয়ার প্রয়োজনে ঠিক ততটুকু শাস্তি দিতে পারবেন, প্রতিশোধ নিতে পারবেন, তার থেকে বিন্দুমাত্র বেশি না। এটা হচ্ছে আল্লাহর বিধান। এখন বুখারী শরীফের বিধানটা দেখেন। বুখারী শরীফের হাদিস নং 233 ইসলামিক ফাউন্ডেশন হইতে প্রকাশিত। ওই হাদিসের বিবরণ পড়ার পর আপনি বুঝতে পারবেন যে ওইখানে বর্ণনা করা হয়েছে যে আল্লাহর রাসূল একটা চোর ধরলেন, যেই চোর উট চুরি করার পর সেই উটের যে রাখাল তাকে হত্যাও করলো। সেই হত্যাকারী চোরকে ধরার পর আল্লাহর রাসূল সেই চোরের শাস্তি কি দিলেন? তার হাত কেটে দিলেন, তার পা কেটে দিলেন, তার চোখ উপড়ায় ফেললেন এবং তার হাত পা বাঁধা অবস্থায় মরুভূমির উত্তপ্ত পাথরের উপরে শোয়া রাখলেন। বুখারী শরীফের 233 নম্বর হাদিসের বিবরণ হচ্ছে এইটা। তাহলে এখন বলেন তো, সূরা নাহলের 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে ততটুকু শাস্তি দিতে পারবা যতটুকু সে তোমাদেরকে দিয়েছেন। তাহলে চোর কি করছে? প্রথমত সে উটের রাখালকে হত্যা করছে, তারপর উট চুরি করে পলায়ন করার প্রাক্কালে সে ধরা খাইছে। তাহলে আল্লাহর রাসূল যে তার চোখ উপড়ায় নিলেন, এটা মানে এটার বিধান কোথায় ছিল? কোত্থেকে পাইলেন? তার পা কেটে নিলেন, এটার বিধান উনি কোত্থেকে নিলেন? তাকে উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত পাথরের উপরে শোয়া রাখলেন, সে পানি চাইলো, তাকে পানিটা পর্যন্ত দিলেন না। আল্লাহর রাসূল এই বিধান কোথায় পাইলেন? আপনি সূরা বাকারার 178 নম্বর আয়াত দেখেন। ওইখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিসাস ফরজ করে দিয়েছেন এবং তিনি ওইখানে বলে দিয়েছেন স্বাধীনতার বদলে স্বাধীনতা, দাসের বদলি দাস, নারীর বদলি নারী। অর্থাৎ ততটুকুই, সেম টু সেম যা আপনার সাথে করা হয়েছে আপনি ততটুকুই করতে পারবেন, এর বেশি নয়। এরপরে এই যে অপরাধ চুরি, চুরি শাস্তি কি দিয়েছেন আল্লাহ তাআলা?
সূরা মায়দার 38 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা চোর এবং চুন্নির ডান হাত কেটে দাও। তাহলে ওই চোর যে উট চুরি করলো তার শাস্তি ছিল চুরির ডান হাত কেটে দেওয়া। তাহলে আল্লাহ রাসূল তার চোখ উপড়ালেন কোন আইনে, পা কাটলেন কোন আইনে, পাথরের উপরে শোয়া রাখলেন কোন আইনে? এরপরে আপনি দেখেন সূরা মায়দার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টাকে আরো সুনির্দিষ্ট করছেন। ওইখানে তিনি বলতেছেন, আর তা হতে তিনি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত এবং কানের বিনিময়ে কান। একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পার্ট বাই পার্ট একেবারে সুনির্দিষ্টভাবে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে কেউ যদি আপনার চোখ নেয় আপনি তার চোখ নিতে পারবেন, কেউ যদি আপনার কান নেয় আপনি কান নিতে পারবেন, কেউ যদি দাঁত নেয় দাঁত দিতে পারবেন, নাক ভাঙলে নাক ভাঙতে পারবেন। মানে অনুরূপ শাস্তি আপনি দিতে পারবেন উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সুনির্দিষ্ট সিস্টেম অনুযায়ী। এইটাই আল্লাহ তাআলার বিধান। তাহলে ওই হাদিসে যে বর্ণনা করলো আল্লাহর রাসূল ওই চোর এবং হত্যাকারী ধরার পর এরকম ভয়াবহভাবে তার উপরে নির্যাতন করছেন আল্লাহর রাসূল, এইটা আপনি কিভাবে মানবেন? যে বিষয়টা সুস্পষ্টভাবে এইখানে বর্ণনা করা সূরা বাকারার 178 নম্বর আয়াত, সূরা মায়দার 38 নম্বর আয়াত, সূরা মায়দার 45 নম্বর আয়াতের সুস্পষ্ট বিরোধী, এবং শুধু বিরোধী না একদম যুদ্ধ করতেছে। আল্লাহর কিতাবে বলা হয়েছে একটা, বুখারী শরীফে বলা হইতেছে আরেকটা। এখন আপনি বলেন তো, আপনি তো মুমিন, আপনি ইমানদার, এরপরেও এইরকম সুস্পষ্টভাবে আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধাচরণ করা যে হাদিস, সেই হাদিসকে আপনি কিভাবে সহি মানবেন? আর সেই হাদিস যিনি লিপিবদ্ধ করলেন তাকে আপনি কিভাবে সহি মানবেন? এরপরেও যদি আপনার হুঁশ না আসে, তাহলে আমি আপনার জন্য আল্লাহর কিতাব থেকে আরো একটা রেফারেন্স দিয়ে যাচ্ছি যে আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেশগণকে তাদের রব বানিয়ে নিয়েছেন, যেভাবে বানিয়ে নিয়েছিল মরিয়ম পুত্র মাসিহাকে? এই আয়াতটা আপনার জন্য বোঝা অত্যন্ত জরুরি যে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা কি আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং মসিহাকে তাদের রব বানায় নিছে। এইরকম সুস্পষ্ট আয়াত সামনে আসার পরও যদি আপনি সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত হইতে না পারেন, তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখেন তো যে আপনি যার দ্বারা ইন্সপায়ার হয়ে এই হাদিসের মায়া ত্যাগ করতে পারতেছেন না, আপনি কি তাকে আল্লাহর চাইতেও বেশি প্রাধান্য দিচ্ছেন? একটু ভাবেন, একটু ভাবার চেষ্টা করেন। কর্ম আপনার, ফলও আপনাকেই ভোগ করা লাগবে।